আপনাদেরকে আবারও একবার স্বাগতম আমাদের চ্যানেলটি আননোন ইনফরমেশনে। এখানে আমরা পৃথিবীর অজানা তথ্যগুলোকে আপনাদের সামনে তুলে ধরে থাকি। বন্ধুরা, ছোটবেলা থেকে আমরা বড় কিছু হওয়ার স্বপ্ন দেখি। কেউ হতে চায় ডাক্তার অথবা কেউ হতে চায় ইঞ্জিনিয়ার, কিন্তু কেউই আমরা ভিক্ষুক হতে চাই না। কিন্তু কিছু মানুষ এমনও হয় যারা ভিক্ষুক হয়েও এমন কিছু অর্জন করেছে যার জন্য সব মানুষ পড়ালেখা করে এবং দিনরাত পরিশ্রম করে। বন্ধুরা, আজ আমরা এমন কয়েকজন ভিক্ষুকের কথা বলবো যাদের ইনকাম ডাক্তার ইঞ্জিনিয়ার থেকেও কোনো দিক থেকে কম নয়। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে স্বাগতম এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। নাম্বার 5, সাইমন রাইট। লন্ডনে বসবাসকারী সাইমন রাইট পৃথিবীর ধনী ভিক্ষুকদের মধ্যে একজন, যে দিনে 20,000 এবং বছরে 50 লাখ টাকা ইনকাম করে। আর সে 2,50 লাখ টাকার ফ্ল্যাটে থাকে, যে কিনা লন্ডনের একটি রেল স্টেশনে ভিক্ষা করে। এবং সবসময় তার হাতে একটি বোর্ড থাকে যেটাতে লেখা থাকে হোমলেস এবং হাংরি, প্লিজ হেল্প, যার মানে হচ্ছে আমার কাছে টাকা নেই, আমার কোনো ঘর নেই এবং খাওয়ার জন্য কিছু নেই, আমাকে সাহায্য করুন। তার এই অবস্থা দেখে মানুষ তাকে টাকা দিয়ে দেয়। এমন উনি 3 বছর ধরে করতে থাকে। আর যখন পুলিশ এটা সম্পর্কে জানতে পারে তখন সাইমনকে অ্যারেস্ট করে ফেলে। ওনাকে যখন জিজ্ঞেস করা হয় আপনি এমন কেন করছেন, তখন সাইমন বলে তার 20,000 পাউন্ড মানে 22 লাখ টাকা ধার ছিল, যা ফেরত দেওয়ার জন্য তিনি এই পথে নামে। নাম্বার 4, ক্রিস্টোফার টার্নার। লন্ডনের ধনী এলাকায় ভিক্ষা করা ভিখারি যার নাম ক্রিস্টোফার টার্নার। ক্রিস্টোফার সবসময় এক রাস্তার পাশে তার একটি কুকুরের সাথে ভিক্ষা করতে বসত। সে সাইমন রাইটের মতো হাতে লেখা বোর্ড ব্যবহার করত, যেমন আমার ঘর নেই, আমি একা, আমাকে সাহায্য করুন ইত্যাদি। কিন্তু আসলে একটু দূরেই তার 9 লাখ টাকা দামের ফ্ল্যাট ছিল, যেখানে সে 5 বছর ধরে তার গার্লফ্রেন্ডকে নিয়েছিল। ক্রিস্টোফারের এই ফ্রডের খরচ পুলিশ পাওয়ার পর তাকে গ্রেপ্তার করে এবং তার নামে সরকারি মামলা করে। নাম্বার 3, লক্ষ্মী দাস। লক্ষ্মী দাস কলকাতার এক শহরে তার জীবনে 44 বছর ব্যয় করেছে ভিক্ষা করে। মাত্র 16 বছর বয়সে সে ভিক্ষা শুরু করে। ভিক্ষা শুরুর প্রথম দিকে সে যায় আয় করে তার পরিমাণ 4টি বালতি ভর্তি কয়েন। তখন থেকে সে শুরু করে তার ভিক্ষার পথযাত্রা। এখন সে পৃথিবীর অন্যতম ধনী ভিক্ষুক। নাম্বার 2, গ্যারি থমসন। গ্যারি থমসন নামের এই ব্যক্তি শারীরিক এবং মানসিক বিকলাঙ্গতার অভিনয় করে ভিক্ষা করতেন। থমসনের প্রতি বছর ইনকাম প্রায় 70 লাখ টাকা এবং মানুষ তাকে দয়া দেখিয়ে টাকা দিয়ে দিত। থমসন আমেরিকার ক্যাম্পটুস্কি শহরে ভিক্ষা করত। 1993 সালে বাইক অ্যাক্সিডেন্টের সম্মুখীন হন, যেখানে তিনি 1,22 লাখ টাকা জরিমানা হিসাবে পেয়েছিলেন। গ্যারি মানসিক বিকলাঙ্গ মানুষের মতো কথা বলতে দক্ষ ছিলেন, যার জন্য তিনি মানুষের সহানুভূতি পেয়ে যেতেন খুব সহজেই। একবার তিনি এক সাংবাদিকের সঙ্গে কথা বলেন, তখন তিনি বলেন তিনি স্বাভাবিক একজন মানুষ এবং এই পেশার মাধ্যমে তিনি 70 লাখ টাকা পর্যন্ত ইনকাম করেন। নাম্বার 1, এশা। এশা জেদ্দার একজন অন্ধ মহিলা, যে রাস্তায় ছেঁড়া কাপড় পরে ভিক্ষা করত। রাস্তায় বৃদ্ধাকে দেখে মানুষের দয়া হতো এবং তাকে ভিক্ষা দিত। যখন সে মারা যায় তখন সবাই অবাক হয়ে যায় এটা শুনে যে সে ছিল একজন মিলিয়নিয়ার। যখন সে অসুস্থ ছিল তখন সে তার বন্ধুর হাতে একটি দলিল দেয় এবং বলে যায় যে সে মারা যাওয়ার পর এটা পড়তে। তখন দেখা যায় তিনি 3 মিলিয়ন রিয়ালের মালিক এবং আরও 1 মিলিয়ন রিয়ালের গয়না ছিল এবং আরও 4টি বিল্ডিং আছে জেদ্দা এবং বারাত শহরে। গৃহহীন মানুষের জন্য সে তার আরামায়েশ ছেড়ে রাস্তায় থাকত। বন্ধুরা, এই ছিল পৃথিবীর সেরা 5 ধনী ভিক্ষুক, যাদের মধ্যে আমরা 2-1 মহৎ ব্যক্তিও পেয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাছাড়া প্রতিদিন বিভিন্ন দেশ, টেকনোলজি এবং সায়েন্স নিয়ে ভিডিও দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।